হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে অফিসে বসেছিলাম, তো হঠাৎ করে নস্টালজিক একটা মুডে চলে গেলাম। ভাবছিলাম যে ছোটবেলার কথা, শৈশবের কথা। মানে আমার মাঝে মাঝে এই ধরনের ফিলিংসটা কাজ করে ছোটবেলা সম্পর্কে। আপনাদের ক্ষেত্রে কি হয়? আপনারা কি গ্রামের সেই সময়গুলোর কথা চিন্তা করতে পারেন, যখন কোনো চিন্তা ছিল না, সেই কড়া রোদে বের হয়ে যেতাম, কোনো কষ্ট হতো না, কোনো গরম লাগতো না, সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, সবসময় খেলাধুলা, সেই কোথায় কোথায় হারিয়ে যাচ্ছিলাম। এরকম হয়েছে যে সকালে, সেই ভোর সকালে বেরিয়েছি ছেলেপেলেদের সাথে ব্যাট নিয়ে। কিসের ব্যাট? তখন তো আর কেনার কোনো সামর্থ্য ছিল না। ব্যাট ছিল গাছ চেরানোর পরে খুঁজে খুঁজে বের করা আমাদের কয়েকটা কাঠ, সেগুলোকে আমরা আহ, দা বটি দিয়ে কেটে ব্যাটের মতো করে বানাতাম। তো তখন তো আসলে ওভাবে বানানো সম্ভব হতো না আমাদের হাতে, বা আমরা আমি মাকে বললেও মা সেভাবে বানিয়ে দিতে পারতো না, তিনিও পারতেন না, তারপরেও চেষ্টা করতেন। আবার যখন উনি বানাতেন না, তখন আমরা নিজেরাই বানাতাম, আমি নিজেই বানাতাম। অ্যান্ড ফিনিশিং তো ডেফিনেটলি ভালো হতো না, ওটা হাতে খুব লেগে থাকতো, মানে হাত ছিলে যেত ব্যাটিং করার সময়, এরকম একটা অবস্থা। তো এটা ছিল আমাদের আসলে শৈশব, মানে আমার শৈশব। সেই ব্যাট নিয়ে সকালে বের হয়ে যেতাম। আমাদের এলাকার আমাদের বাড়ির যারা সহপাঠী ছিল আমার শৈশবের, রুবেল ছিল, তারপর আজিজ, জুবায়ের, নুরুদ্দিন, হ্যাঁ, তারপরে পাবেল, আরও 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 অনেকেই। তো সকালে বের হয়ে যেতাম সেই আহ, খেলতে। কোথায় কোথায় চলে গেছি, সকাল পেরিয়ে দুপুর, দুপুরে সেই কড়া রোদে খেলছি তো খেলছি, হ্যাঁ, কোনো পানি নাই, কিছু নাই, জামা কাপড় খুলে একদম খেলছি, মানে গেঞ্জি খুলে খেলছি উদাম গায়ে। সন্ধ্যা হয়ে যায়, মা খুঁজতে বের হয়ে যায় যে সকাল দুপুর খাওয়া দাওয়া নাই, কিছু নাই, কোথায় গেল ছেলে। সন্ধ্যায় বাড়ি ফিরতাম মাগরিবের সময়, মাগরিবের পরে আস্তে আস্তে। তারপর কোনো মতে খাওয়া দাওয়া করতাম, পড়তে বসতাম। তখন আবার মাগরিবের পরে ছিল আমাদের পড়ার সময়। তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়েছে যে মানে আমাদের বাড়ির যে দরজা আছে, তো ওইখানে বেশ বড় স্পেস ছিল, ওইখানে আমরা খেলতাম। অ্যান্ড আমাদেরকে মুরব্বীরা বেশ ই করতো যে খেলতে দিত না। কারণও আছে, আমরা যখন খেলতাম তখন মানুষ যখন যাওয়া আসা করতো তাদের গায়ে বল পড়তো, and তারা বেশ ব্যথা পেতেন। তো এটা আমাদের জন্য একটা অনেক বড় প্রতিকূলতা ছিল, এবং আমাদের বাড়ির অনেকে আমাকে এটা নিয়ে বেশ আমার উপর ছিল রাগান্বিত, বিরক্ত। এরা আমাদেরকে খেলতে দিত না, আমাদের বল ব্যাট এগুলো ফেলে দিত, স্টাম্প, এটা সেটা। তো তখন তো আসলে বুঝতাম না। তো এখন যখন বাড়িতে যাই তখন দেখি সব কিছুই আগের মতো আছে, জানেন, কিন্তু মানে আমরা আর নাই, বা আমাদের পরে যারা খেলবে ওই জেনারেশনটা আসলে নাই। সেই রাস্তা পড়ে আছে, খালি রাস্তা, সেই দরজা খালি, হ্যাঁ, মানে কেউ খেলছে না, কোনো কোনো উল্লাস, তারপর কোনো ক্রাউড, কোনো কিছু নেই, বেশ পড়ে আছে। অ্যান্ড এখনকার যারা জেনারেশন তাদের ওই খেলাধুলার সেই মন মানসিকতাও আমি দেখি না আমাদের বাড়িতে। অ্যান্ড লোকজনও নেই,
লোকজন চলে গেছে, এক একজন এক এক কাজে ব্যস্ত, খেলাধুলার সময় হয় না। তো এই বিষয়গুলো আমাকে খুব ভাবাচ্ছে। কিছুক্ষণ আমি ভাবছিলাম যে আসলে খুব ভালো ছিল, খুব সুন্দর সময় ছিল যেটা আমরা পার করে এসেছি। অ্যান্ড সেই সময়গুলো আমরা চাইলেও আসলে এখন ফিরিয়ে আনতে পারবো না। আমি জানি না কেন ভিডিওটি রেকর্ড করছি, বাট আমার খুব ভালো লাগছে। অ্যান্ড আমি চাচ্ছিলাম যে আমি এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো। অ্যান্ড এই ভিডিওটি আমার আশপাশে যারা, আমাদের বাড়ি বা আশপাশে যারা আছেন বা যারা এটাকে, আশা করি তারা এটাকে রিলেট করতে পারবেন যে ওই সময়টার কীভাবে কেটেছে সবার ক্ষেত্রেই, গ্রামে বিশেষ করে। তো এই ছিল, আপনারা জানাতে পারেন আপনাদের এই স্মৃতিগুলো মনে পড়ে কিনা, ছোটবেলার সেই শৈশবের স্মৃতি, কৈশোরের স্মৃতি। থ্যাংক ইউ।